মেয়েটা কি রে? ওইটা তো যারা, তুই কি ওর দিকে তাকাইছিলি নাকি? তোর ফুপুর নাম হচ্ছে ফুলজান, যে ওর দিকে তাকায় তার চোখ দুইটা উঠে এলার। তুমি দাঁড়ায় থাকো মামা, আমাই যে অল্প বয়সে আমার চোখ দুইটা হারাইতে চাই না, বাইকটা থাকলে দেখা হইব। আরে তুই জানোস না যারার দিকে তাকাইলে ফুলজান ফুপু তার চোখ তুলে নেয়? আপনার ফুলজানকে যে বলে আমি যারার দিকে প্রেমের দৃষ্টিতে তাকিয়ে আছি। এই বাট তুই যে গ্রোথ থেকে আসছ না কেন? তোকে আমার তুলে লয়ে যাবো। যদি না যাই? যদি না যাস তাহলে তোর তুইলা নিয়ে যাবো। বাপের বেটা হলে তুলে নিয়ে যা। ওই তোর ফুলজানকে যে বলি আমি যারার দিকে তাকিয়ে আছি। তুমি যারা? হ্যাঁ আমি যারা। আমি আবি। এই যে শুনেন, নিকার কুকুর চিনেন? চিনি না, তবে ওনার নাম জানি। যদি নিজের জানটা বাঁচাইতে চান তাহলে এখান থেকে যান। আমি মৃত্যুতে ভয় পাই না, মরণের ডাক যখন চলে আসবে এমনিতেই আমাকে চলে যেতে হবে। তুমি একটু যাও, যারার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। যারা আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি। আমি আজকে সকালে তোমাকে প্রথম দেখেছি, প্রথম দেখার পরই আমার মধ্যে একটা ভালো লাগা কাজ করে। আমি নিজের অজান্তেই কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি জানি। আপনি যে আমার ভালোবাসেন তার কোনো প্রমাণ দিতে পারবেন? আপনি কালকে আমার লোকে দেখা করার লেগা আমার বাসায় যাবেন, তাইলেই বুঝবেন আপনি আমার কতটা ভালোবাসেন। তাহলে আমি কালকে রাতে তোমার সাথে দেখা করতে চাই। তাহলে দেখা যাক সত্য নাকি মিথ্যা। আমি যে তোমাকে সত্যি সত্যি ভালোবাসি তার প্রমাণ দেওয়ার জন্য চলে আসলাম। এখন বিশ্বাস হলো তো যে আমি তোমাকে ভালোবাসি? হইছে হইছে, আপনিও যান, ফুবু দেখলে সমস্যা হয়ে যাইব। কিন্তু একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে কাল সকাল ঠিক 10টায় আমি পুকুর ঘাটে তোমার জন্য ওয়েট করব। যদি আমার সাথে কালকে পুকুর ঘাটে দেখা করতে না আসো তাহলে প্রত্যেক দিন এরকম মাছ সাথে তোমার সাথে দেখা করতে চলে আসবো। শুধু তাই না, চিৎকার করে তোমার ফুপিকে ডেকে বলবো আমি যারাকে ভালোবাসি, যারাও আমাকে ভালোবাসে। ঠিক আছে, কালকে আমি আসবো, এখন যান। থ্যাংক ইউ সো মাচ, আই লাভ ইউ। যারা আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে পছন্দ করো? আপনি আমার ফুপুরে চিনেন না তাই এমন কথা কইতাছেন। আমার আব্বাই যখন মারা যায় ফুপুই আমার ছোট্টবেলা থেকে লালন পালন করে। আমার দিকে যদি ভুলেও কেউ চোখ তুলে তাকায় ফুপু তাকে চোখ খুলে ফেলায়। তুমি যদি আমার পাশে থাকো আমার কোনো ক্ষতি হবে। জাস্ট একটাবার বলো তুমি আমাকে ভালোবাসো, তুমি বলো আমাকে ভালোবাসো। যদি মুখে বলতে লজ্জা লাগে আমি আমার হাতটা তোমাকে বাড়িয়ে দিচ্ছি। যদি আমার এই হাতে তোমার হাত রাখো তাহলে আমি ভেবে নিব তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি তোমাকে। ওই পোলা কে? আমার বন্ধু। পোলা মায়া বন্ধ হয়, এই ফুলজানের ইজ্জত গেছে তোর কারণে। যদি এটাই জানতে চাও তাহলে একটা কথা কান খুইলা শুনা রাখো, আমি আবিরে ভালোবাসি, আবিরও আমারে ভালোবাসি। শুনছো তুমি? বাবা আমাকে ডেকেছো? হ্যাঁ, বস বস, তুই দেখ দেখ না কোনটা তোর পছন্দ, দেখ। কি হলো, দেখছিস না কেন? দেখ। বাবা আমি যারা নামের একটা মেয়েকে ভালোবাসি। ঠিক আছে, খবর দে যারাকে, ওর সাথে একটু কথা বলবি, আর পারলে ওর বাবা মাকে আসতে বলবি। হ্যালো, আমি বাবাকে তোমার আমার সম্পর্কে বলেছি। বাবা তোমাকে কালকে আমাদের বাড়িতে আসতে বলেছে, তোমার পরিবারের সবাইকে নিয়ে আসতে বলেছে। না ফুপুরে নিয়ে আসা যাইব না। তুমি তোমার ফুপিকে নিয়ে আসবে না কি করবে সেটা আমি জানি। আমি আগামীকালকে আমার বাড়িতে তোমাকে দেখতে চাই, ব্যাস। আচ্ছা ঠিক আছে। দাঁড়া, তুই আবিদের বাড়ি যাবি? চল আমি তোরে নিয়ে যাবো। তুই আবিদের বাড়ি একলা যাবি কেন? আমার সাথেই চল। কি ব্যাপার ফুলজান বেগম? আমি ফুলজান, আমি ফুলজান। আমি কারো ভিক্ষা নেই না, আমি ভিক্ষা দেই। তা আমি তোমাকে 50 লক্ষ টাকা দিই। 50 লক্ষ টাকা নিয়ে আমার ভাতিজের জীবন থেকে তোমার পোলারে সরাই দাও। কিন্তু আপনারা কেন বোঝার চেষ্টা করছেন না? আমরা দুজন দুজনকে ভালোবাসি। তোমার এত বড় সাহস, আমার সামনে দাঁড়িয়ে আমার ছেলেকে থাপ্পড় দাও? যারা তোমরা একটু ওই করে যাও, আমি দুইজনকে বোঝানোর চেষ্টা করতেছি। জোর করে ওকে আলাদা করতে পারবো না, তাতে আরো একসাথে একটা বুদ্ধি আছে। কি সেই বুদ্ধি? আপনি এখন করে ডাক দিয়ে বলবেন যে ওর সম্পর্ক আপনারা মেনে নিচ্ছেন, কিন্তু একটা শর্ত, এর মধ্যে কেউ কারোর সাথে দেখা করতে পারবে। তখন দেখবেন যে খুব সুন্দর করে ওরা কথাটা বিশ্বাস করে নিচ্ছে, এবং আপনি তখন যারা নিয়ে যাবেন আর আমরা। আমি বুঝতে পারছি। যারা মামুনি, তোমরা যখন একজন আয়োজনকে এতটাই ভালোবাসো, তাই আমরা চিন্তা করেছি যে আগামী সপ্তাহে তোমাদের বিয়ে দেবো। তবে হ্যাঁ, একটা শর্ত আছে, এই এক সপ্তাহ তোমরা কেউ কারোর সাথে দেখা করতে পারবে না। রাজি আছো? ঠিক আছে বাবা, আমি তোমার শর্তে রাজি। আমিও রাজি। আজম শেরের পোলার লাগে পিরিত করছস। তুই আমার মান সম্মান ইজ্জত ধুলায় মিশাই দিছস। কিন্তু তুমি না কইলা 7 দিন পর হবে বিয়া? আর কইছি তোর সামনে সত্যি কথা কই দেব, আমি কি লিখিত দিছি? আজম শেরের পোলার লাগে তোর দেখা সাক্ষাৎ সব বন্ধ। এই ঘরেই তুই বন্দি থাকবি, তোর খানা পিনা সব এখানেই আসবো। মনে থাকে যেন কথাটা, পালানোর চেষ্টা করবি না।
ভাইজান সর্বনাশ হয়ে গেছে। কালা আবিরের খাবার দিতে গেলে আবির কালার মাথা ফাটায় পলাইছে। তুমি কি করছো হ্যাঁ? যেখানে ওকে পাবি ধরে নিয়ে এসে ঘরে বন্দি করে রাখবি, আর মেয়েটাকে পেলে ওখানে ওকে গুলি করে মাটিতে পুঁতে রাখবি। যা। যারা এসো, এখনই পালাতে হবে, এসো।